চলে এসেছি আজকে আমরা তোমাদের ইন্টারের আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, ফিজিক্সের অ্যান্ড ইটস ভেক্টর। সো আজকে আর কি আমরা মেইনলি বেসিক্যালি তোমাদের বেশ কয়েকটা ভেক্টর যখন আর কি একত্রে থাকবে তখন তাদের লব্ধি বা রেজাল্টেন্ট যেটা সেইটা কিভাবে বের করা যায় খুব ইজিলি, সেটা আর কি আজকে আমরা শিখবো অ্যান্ড কিছু নিউ ওয়েজ দেখবো যে কিভাবে করা যায় এই জিনিসটা ইজিলি। এটা তোমাদের বোর্ড এবং কি অ্যাডমিশন বা যে কোনো ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো চলো আজকে আমরা আমাদের টিউটোরিয়ালটা স্টার্ট করি ভেক্টরসের। ওকে, সো প্রথমত ভেক্টর জিনিসটা কি, আশা করি এটা তো তোমরা সবাই জানো। ভেক্টর কি? ভেক্টর হইতেছে ওই সকল রাশি যাদের কি একটা নির্দিষ্ট মান আছে আর মানের সাথে কি তাদের একটা দিক আছে নির্দিষ্ট, ঠিক আছে? যেমন তুমি যদি লাইক বলো যে দূরত্ব আর সরণ, এই দুইটা রাশিকে তুমি চিন্তা করো। দূরত্বটার ক্ষেত্রে তুমি কি বলতেছো? সাপোজ তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব তুমি বললা 1 কিলোমিটার, ওকে? তো ডিস্টেন্সটা তুমি বুঝাইলা। এখন কথা হইতেছে এই দূরত্বটা যখন বলতেছো তখন কিন্তু তোমার কোনো দিক বলা লাগতেছে না, মানে কোন দিকে 1 কিলোমিটার তুমি সেটাকে কি, তুমি কিন্তু সেটা সিগনিফাই করতেছো না, ঠিক আছে? কিন্তু যখন তুমি সরণ বা ডিসপ্লেসমেন্ট বোঝাবা যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলটা কত দূর, যে ডিসপ্লেসমেন্টটা তুমি আর কি এখানে বুঝাবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে হবে যে এটা তোমার বাড়ি থেকে সাপোজ উত্তরে বা দক্ষিণ পশ্চিম পূর্ব মানে যেদিকেই হয় সেটা একটা নির্দিষ্ট দিকে কি, নির্দিষ্ট দিকে কিন্তু 1 কিলোমিটার, ঠিক আছে? সো ভেক্টর কি? ভেক্টর হইতেছে ওই সকল রাশি যাদের এরকম সরণের মতো কি একটা নির্দিষ্ট দিক আছে। যেমন আমরা অভিকর্ষ ত্বরণ যেটা আমাদের গ্র্যাভিটেশনাল যেই অ্যাক্সিলারেশন সেটাকে যদি চিন্তা করি, দেখো সেটা কিন্তু অলওয়েজ কি আর্থের সেন্টারের দিকে কাজ করতেছে, ঠিক আছে? আর্থের দিকে কাজ করতেছে, সো এটার একটা নির্দিষ্ট দিক আছে। তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করো, ওই বলের কি একটা নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে? সো এই ম্যান্ডেটরি এই জিনিসগুলো আমাদের একটু জানা প্রয়োজন যে এইগুলোকে আমরা ভেক্টর বলে থাকি, ঠিক আছে? আর যেগুলো দিক নেই সেগুলোকে আমরা কি স্কেলার বলে জানি, যেমন আমাদের সময়, তাপমাত্রা বা এক্সেট্রা যেগুলো আছে, ঠিক আছে? সো আজকে আমরা আলোচনা করতেছি ভেক্টর রাশি নিয়ে। সো চলো আমাদের আলোচনা শুরু করি। দেখো ভেক্টর রাশিগুলোর যখন আমরা যোগ বিয়োগ করি আমরা জানি কি জেনারেল আমরা ফর্মুলা যেগুলো আছে আমাদের, যেমন দুইটা সংখ্যা যেমন আমরা যেভাবে যোগ করি 2 আর 3 যোগ করলাম 5 হইলো, ভেক্টর তো সেভাবে হয় না আমরা জানি। তো এদের ক্ষেত্রে কি অ্যাঙ্গেলটাও কি ম্যাটার করে। আর আমরা একটা ফর্মুলাও শিখছি যে দুটো ভেক্টরের লব্ধি, ভেক্টর দুটো পি আর কিউ হইলে তাদের লব্ধি হয় হচ্ছে কি √p² প্লাস p² প্লাস কিউ স্কোয়ার, সরি p² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা। অ্যান্ড এটা হইতেছে কি আমাদের ফর্মুলা। এখানে পি কিউ ভেক্টর দুইটার যে ভ্যালু বুঝাচ্ছে আর আলফা দিয়ে আমরা তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেইটাকে আর কি বুঝতেছি। এখন কথা হইতেছে এটা নেই দুইটা ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, 3টা 4টা 5টা 6টা 7টা এরকম করে যদি একাধিক ভেক্টর একত্রে কাজ করে তখন আমরা কিভাবে কি করতে পারি, তখন লাইক আমরা কিভাবে মানে এই জিনিসটা করব। আজকের কি আমরা বেসিক্যালি সেটা নিয়ে আর কি আলোচনা করব যে এরকম 2 এর বেশি যখন থাকবে তখন আমরা কিভাবে আর কি কাজটা করব সেটা নিয়ে, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি। সাপোজ ধরো এই যে তোমার এখানে একটা ভেক্টর আমি একটু ড্র করলাম, ড্রটা একটু বাজে হচ্ছে আমার, ইটস ডাজন্ট ম্যাটার। তো ধরো এটা একটা ভেক্টর এই বরাবর কাজ করতেছে, এর সঙ্গে আরেকটা ভেক্টর ধরো মোটামুটি আমার এই বরাবর কাজ করতেছে, অ্যান্ড কি আরেকটা ভেক্টর আছে ধরো আমার এই যে এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? তো দেখো এখানে 3টা কি ভেক্টর আছে আমার এবং 3টা ভেক্টর কাজ করতেছে আমরা দেখতে পারতেছি। সো 3টা ভেক্টর কি এখানে 3 দিকে কাজ করতেছে, ঠিক আছে? সো এখন আমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখি তাহলে দেখো এই 3টা ভেক্টরের জন্য আমরা যদি বলি যে সাপোজ ধরো প্রথম 2টা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হইতেছে 90, দেন এই ভেক্টর যে এটা এই দুইটা এদের মধ্যে অ্যাঙ্গেলটা হইতেছে আবার সাপোজ দেওয়া আছে তোমাকে এই অ্যাঙ্গেলটা হইতেছে ধরো 120 ডিগ্রি, 120। ওকে, তাহলে এইটা অবভিয়াসলি কত হবে? দেখো 3টা মিলায় যে একটা 360 ক্রিয়েট করতেছে টোটাল, তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে এটা 90, এটা 120, এটা তো 150 হবে, বুঝতে বাকি নাই আমাদের। তো কথা হইতেছে এখন আমরা এদের কি রেজাল্টেন্টটা বের করব, ঠিক আছে? ভ্যালুগুলো সাপোজ দেওয়া আছে, এই ভেক্টরটা হইতেছে তোমার 2 একক, এটা হইতেছে 3 একক, এটা হইতেছে ধরো সাপোজ 4 একক, 2 3 4, ঠিক আছে? তো এখন এদের রেজাল্টেন্টটা আমরা কেমনে বের করি? দেখো বিষয়টা খুবই সহজ, ঠিক আছে? আমরা জানি কি ভেক্টর কম্পোনেন্টের বিষয়টা মনে আছে তো তোমাদের? ভেক্টর কম্পোনেন্ট কি জিনিস ছিল?
ভেক্টর কম্পোনেন্ট জিনিসটা যদি তুমি একটু সাপোজ লাইক মনে করতে চাও, দেখো ভেক্টর কম্পোনেন্টটা কিরকম ছিল, ভেক্টর কম্পোনেন্টটা ছিল হইতেছে এরকম একটা কিছু, যে ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে সাপোজ এর যে এরকম একটা, এটা একটা ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টরটাকে কি তুমি দুইটা পার্টে নিবা, ঠিক আছে, কি নিবা, দুইটা পার্টে নিবা, ঠিক আছে। একটা হইতেছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর বা আমরা উলম্ব উপাংশ বলে থাকি, আর একটা হইতেছে কি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, যেটাকে আমরা আনুভূমিক উপাংশ বলে থাকি, ঠিক আছে। সো এই যে এটা হইতেছে আমার এক্স অ্যাক্সিস, এটা হইতেছে কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। সো এখন কি, তো আমরা দুই দিকে দুইটা নিলাম, ঠিক আছে। এখন মনে আছে তো কেমনে কি করছিলাম কাজ, আমরা মনে আছে আশা করি, আমরা এখানে ট্রাইগোনোমেট্রি এগুলো একটু ইউজ করছিলাম লাইক মোটামুটি আমাদের, তো সেখান থেকে সেটা ইউজ করে আমরা কি পাইছিলাম, যে এই ভেক্টরটা যদি সাপোজ আমাদের এফ হয়, এটা যদি আমাদের সাপোজ এফ হয়, এফ ভেক্টর, সো এইটা এফ হইলে ওপরের পার্টটাকে আমরা কি বলতাম মনে আছে, সাপোজ ধরো এই যে এইটা দেওয়া আছে কত তোমার, এই কোণটা দেওয়া আছে থেটা, থেটা, তো এটা দেওয়া আছে থেটা, তো এইটা যদি থেটা হয় তাহলে এইখানে এইটা কি আমাদের এফ কি কস থেটা, এফ কস থেটা, ওকে। আর এই দিকেরটা কি আমাদের এফ সাইন থেটা, সাইন থেটা, ঠিক আছে। সো এটা হচ্ছে এফ সাইন থেটা। তো এইভাবে আর কি দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, এটা এফ কস থেটা, এটা হইতেছে এফ সাইন থেটা, এটা হইতেছে কি এই এফ এর কি লাইক দুইটা পার্ট হিসেবে কাজ করে, রাইট। একইভাবে যদি আমরা দেখো, আমরা কি জানি একাধিক ভেক্টর নিলেও আমরা তাদের কি এভাবে করে উপাংশগুলা কি লাইক ভাগ করতে পারি না। যেমন ধরো এই যে এই একটা ভেক্টর, এই যে ধরো এই একটা ভেক্টর, এই ধরো আরেকটা ভেক্টর নিলাম আমরা এই বরাবর, আরেকটা নিতেছি আমরা এই বরাবর, চারটা ভেক্টর আছে। তো চারটা ভেক্টরের ধরো আমি সাপোজ চিন্তা করলাম, সাপোজ সাপোজ এই যে ধরো আমরা সাপোজ বলে দিচ্ছি যে এইটা হইতেছে তাদের রেজাল্টেন্টের দিকটা, ঠিক আছে। এই যে এইটা এটা হইতেছে কি তাদের রেজাল্টেন্টটা, ঠিক আছে। তাহলে এই রেজাল্টেন্টটার কথা যদি আমরা চিন্তা করি, এই রেজাল্টেন্টটাকে এখন আমরা কি করতাম মনে আছে না, দুইটা উপাংশে ভাগ করতাম, একটা সাপোজ এইদিকে নিতাম, আরেকটা কি আরেকটা এই যে উল্লম্ব বরাবর কোথাও একটা নিতাম রেজাল্টেন্টের, ঠিক আছে, উল্লম্ব বরাবর। এখন এই উল্লম্ব বরাবর নিলে কিন্তু এই উল্লম্ব বরাবর এই রেজাল্টেন্টের যে উপাংশ সেটা কিন্তু কি এই বাকিগুলার যে উল্লম্ব বরাবর উপাংশগুলা সেগুলার কি যোগফলের কি সমান হইতো। একইভাবে কি এই যে আমার রেজাল্টেন্ট সেইটার যেই আনুভূমিক উপাংশ সেইটার মানটা কি অন্যগুলার আনুভূমিক উপাংশের যোগফলের সমান হইতো, ঠিক আছে। সো এই কনসেপ্টটা আর কি আমরা এখানে ইউজ করব, এই কনসেপ্টটা আমরা ইউজ করে আমাদের কাজ করব নেক্সটের এই কেসটাতে যে আমরা যেটা আঁকছি এখন, ঠিক আছে। সো এখন তুমি যদি দেখো যে আমরা কি করছিলাম, এখানে তিনটা ভেক্টর নিয়েছিলাম, এখন 150, 120, 90, তাহলে এখানে আমরা কিভাবে কাজটা করতে পারি, ঠিক আছে। দেখো আমরা জানি কি আনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো তো, আমরা এখানে ধরো রেজাল্টেন্টটা আর হইলে আর আমরা বলতে পারি কি কস থেটা, আর কস থেটা, আর কস থেটা ইজ ইকুয়ালস টু কি আমার যে অন্যান্যগুলা তাদের কি এই বরাবর উপাংশের কি যোগফলগুলা, তাই না। তার মানে কি আমাদের 2, একইভাবে 2 এর জন্য কি এখন আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে কোনটা আনুভূমিকের সাথে কত কোণ করতেছে। দেখো আনুভূমিক বরাবর আমরা ধরে নিই এই যে এই বরাবর এই যে 3 যেটা 3 এর দিক যেটা এই বরাবর আর কি আমরা ইয়াগুলা নিব। সো এখন আমরা কি করব, তাহলে দেখবো এইটা কত করতেছে এই 3 এর সাথে, একইভাবে অন্যটাও কত করতেছে। সো 2 কত করতেছে 3 এর সাথে 90 ডিগ্রি, সো 2 cos 90 ডিগ্রি, cos 90, ওকে। দেন কি একইভাবে আমরা কি কাজ করব, একইভাবে এবার আমরা এর সাথে যোগ করব হইতেছে প্লাস কি, প্লাস হইতেছে আমাদের কি দেখো প্লাস হইতেছে 3 cos কত ডিগ্রি, 3 নিজের সাথে তো নিজে কোনো অ্যাঙ্গেল করে না, সো 0 ডিগ্রি, প্লাস হইতেছে কি আমার 4টা কত করতেছে, দেখো 4 হইতেছে এই পুরাটা করতেছে, ঠিক আছে, মানে হইতেছে এই যে রাউন্ডটা। তো রাউন্ডটা যদি আমরা দেখি 120 আর 90 মানে কি 4 cos 210 ডিগ্রি, সো 4 cos 210 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে কি আমরা এটার একটা ভ্যালু পাবো অবভিয়াসলি, এই যে এই পার্টটা ক্যালকুলেট করলে আর cos থিটার আমরা একটা ভ্যালু পাবো, যে আর cos থিটা, আর cos থিটা ইজ আমার কি ইকুয়ালস টু
এখন 2 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি এর ভ্যালিউ কিন্তু আমরা জানি কত আসে, cos 90 ডিগ্রি এর ভ্যালিউ কিন্তু 0 আসে, সো এটা বাদ যাবে। cos 0 ডিগ্রি ভ্যালু 1 আসে, সো এখানে 3 থাকতেছে। অ্যান্ড আমরা যদি চিন্তা করি যে আমাদের কত cos 120 যেটা মানে সরি 1 না 210 যেটা 210 ডিগ্রি, সো cos 210 ডিগ্রির ভ্যালিউটা যদি এখন আমরা চিন্তা করি, মোটামুটি আমরা ক্যালকুলেটারে যাইতে পারি। তো ক্যালকুলেটারে যদি আমরা দ্বারা একটু হিসাবটা করি তাহলে এইখানে থাকতেছে হইতেছে 3 প্লাস হইতেছে 4 cos 210, তাহলে 4 cos 210 আমরা একটু হিসাব করি, তাহলে হইতেছে আসে মোটামুটি আমার -3.46 আসে, ঠিক আছে, -3.46 এরকম কিছু একটা আসতেছে, ঠিক আছে। তো এখন এইটা যদি আমরা কি হিসাব করি টোটালটা, তাইলে টোটালটা কত আসে, টোটালটা আসে তাইলে -0.46। এবার আমরা কি করব, এবার একইভাবে আমরা কি সাইনের জন্য কাজগুলো করব, তাই তো। তাহলে একইভাবে যদি আমরা সাইনের জন্য কাজগুলো করি, সাইনের জন্য কীরকম হবে জিনিসটা, আর সাইন থেটা ইকুয়ালস টু আমাদের কি, দেখো আমরা এই সেম দিক বরাবর মানে জাস্ট উল্লম্বটা এবার নিব, তাহলে এই অ্যাঙ্গেলগুলো একই থাকবে, জাস্ট কসগুলো কি হয়ে যাবে আমার সাইন, তাহলে 2 sin 90 ডিগ্রি, 3 sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি, কি আমাদের 4 sin 210 ডিগ্রি। সো এখন এটা যদি আমরা চিন্তা করি, দেখো তাইলে sin 210 ডিগ্রিটা আমরা দিব ডিগ্রি। সো এখন এইটার ভ্যালিউটা যদি আমরা একটু চিন্তা করি, sin 90 ডিগ্রি ভ্যালু 1 আসে, সো এখানে 2 থাকে, sin 0 0, অ্যান্ড আমরা যদি চিন্তা করি 4 sin 210 দেন যেটা আসে, তো এটা কিন্তু টোটালটা আসলে 0 চলে আসে, ঠিক আছে, উল্লম্ব অংশটা 0 চলে আসে ক্যালকুলেট করলে। এখন আমরা যদি আমাদের ফার্দারটা আগাই, দেখো আমরা আর cos থেটার একটা ভ্যালু পাইছি আর sin থেটার ভ্যালু, এখন আমরা এই দুইটা ভ্যালুকে কি স্কয়ার করে যোগ করব, তাহলে আমরা পাবো r স্কয়ার cos স্কয়ার থেটা, cos স্কয়ার থেটা প্লাস হইতেছে কি আমাদের r স্কয়ার sin স্কয়ার থেটা ইকুয়ালস টু কি আমাদের ওই সাইডে যে দুইটা ছিল তাদের, তার মানে -0.46 স্কয়ার প্লাস 0 স্কয়ার। তাহলে আমরা যদি এখন দেখি -0.46কে যদি আমরা স্কয়ার করে দেই, তাহলে কিন্তু আমার আসতেছে মোটামুটি 0.2116, ঠিক আছে। সো এটা আসতেছে। এখন দেখো আর স্কয়ার কমন নিলে কিন্তু কি হয়, cos স্কয়ার থেটা sin স্কয়ার থেটা থাকে, যেটা ভ্যালু 1 আসে। সো আর এর ভ্যালুটা কি আসে আমার টোটালি, আর এর ভ্যালুটা আসে হইতেছে √0.2116, আর এটার ভ্যালু আসবে কত আমাদের √0.2116। সো ভ্যালুটা আসে কত আমাদের সেই 0. কিন্তু কত 46ই চলে আসে আবার সেই। সো দেখো এইভাবে কি আমরা রেজাল্টেন্টের